এক পর্যায়ে এসে বাধ্যতামূলক বলতে হচ্ছে যে বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা জিনিস ফেক। কারণ জিনিসের বেশি হচ্ছে মানুষ ফেক ভাই। মানুষ ফেক না হলে কি আর অন্যজনকে একদম ফেক জিনিস ধরা দিতে পারে? দোকান থেকে রামেন কিনতে গেছিলাম, তো রামেন কিনে আনছি। তো দোকানদারওয়ালা বলছে যে একদম 100% গ্যারান্টি, এটা রিয়েল চায়না। তো বাসায় এনে যখন রান্না করতে যাচ্ছে তখন দেখলাম যে এটা একদমই ডুপ্লিকেট। নাই সেখানে সস, নাই সেখানে রামেনের কোনো জিনিস, জাস্ট নর্মাল নুডলসের মতো নর্মাল নুডলসের মশলা দিয়ে দিল। কি আর করার, হতভাগা আর কি। বাংলাদেশে থাকি, তো ফেক জিনিস তো অবশ্যই অ্যাভেলেবেল থাকবে, দুঃখ সহকারে বলতে হইল। তো রামেন তো বানাতে পারলাম না, তাই হচ্ছে স্যুপ নুডলস বানিয়ে ফেললাম। তো ঝাল করার জন্য হচ্ছে গুঁড়ি মশলা গুঁড়ি, একটা ডিম দিয়ে নিলাম, যেহেতু স্যুপের মতো বানাচ্ছি। তো স্যুপের ফ্লেভারটা তো হলেও আসতে হবে, তাই না? তো এই যে ঝাল করার জন্য কিনা দিলাম রামেনের স্বাদ পাওয়ার জন্য, তারপরে রামেনের স্বাদ পাই নাই। যাই হোক, যেভাবেই খাইছি মজা করে খাইছি, আলহামদুলিল্লাহ। স্যুপ বানাই খাইছি আর কি। একটা দুঃখের কথা থেকে গেল, সেই বান্দাটা মিথ্যা কথা কেন বললো যেটা রিয়েল। তার উপরে কিন্তু আর বললামই না, যাক, বাংলাদেশ বলে কথা।